إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় ওই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যেই সমস্ত লোকেরা আমি মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে, আমি মহান আল্লাহকে বিশ্বাস করেছে, আমি আল্লাহকে না দেখা আমার কুদরতিন পায়ে সাজদায় লুটাইয়া পড়ছে, আমার ওই সমস্ত বান্দা বান্দি কোনোদিন ক্ষতিগ্রস্ত না। আর যেই সমস্ত বান্দা বান্দি আমল সালেহ করে, সৎ কাজ করে, যেই সমস্ত বান্দাবান্দি নিজে হকের উপর অটল থাকে, এমনকি বান্দাবান্দিকে হক নামক দৌলতটা আদায় করার জন্য আদেশ করে, সবর নামক দৌলত আদায় করার আদেশ করে, এই তিন শ্রেণীর ব্যক্তি কোনোদিন সময়ের প্রতি ক্ষতিগ্রস্ত হতে পারে না। এই তিন শ্রেণীর ব্যক্তি কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট রূপে বান্দা বান্দিকে জানাই দিয়েছে। এরপরের অংশে দেখেন আল্লাহ কি বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রব্বুল আলামিন 3 নম্বরে 3 শ্রেণীর লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বলছে। তৃতীয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ বলেন, ও বান্দা ও বান্দি, তোমরা নিজেও হক নামক দৌলত আদায় করো, হক নামক দৌলত পালন করো, সবর নামক দৌলত আদায় করো, সবর নামক দৌলত পালন করো। এই দুইটা বিষয়ে তোমরা আমল করো রে, আর অন্য অন্য বান্দা বান্দিকে এই দুইটা দৌলত আদায় করার জন্য আদেশ করো। এটা হলো 3 নম্বর আদেশ আল্লাহ তাআলা করছে। নিশ্চয়ই এই 3 শ্রেণীর লোক কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না।